যেই মাত্র কবরের উপরের মাটি হরাইছি, দেখতে ভাই একজন ওই মুর্দার আপনার দুই হাত দুই দিকে কাফনের বাড়া লঙ্গর দিকে বান্ধিতে উঠছে। দুইটা ভাও বাঁধি চাইলাম, দেখি দুইও ভাও কাফনের বাড়া আরো দুইটা লঙ্গর কবর দুই কোনা তাগি বার হইছে বান্ধিয়া। তো মানুষটা বড় বিপদগামী। তখন খাবনে আর খাবলে বে খাবনে আর মুর্দায় আপনার বেড়া। এই অবস্থা আমি লঙ্গর ছুটাইয়া খাবো না, না সম্ভব হয় না। আবার কবরটা সমান ঘুরিয়া তুইয়াই গেছি। এদিন আমার বড় ভয় লাগছে, আইয়া তাজুদ ভরিয়া আল্লাহর গেছে অনেক খান দিছি যে আল্লাহ আমার ইয়াত নিস না। কিন্তু খাসলত তো আমার চুরি পেশা হইয়া থাকলো বড় সুজা চুরি খাবন চুরি, যার কারণে অভ্যাস জানতাম পারলাম না। আবারও মুর্দার খাবন চুরির মধ্যে গেছি। অন্যদিন যখন মুর্দার খবর আনতে যাই, কবর যখন কুড়িলাম গোটা কবর দুমাকৃত দুমা আচরণ হয়ে গেছে। আস্তা কবরে আর দুমা খালা দুমা আস্তা কবর পরিপূর্ণ মুর্দা দেখা যায় না। লাইট মারলাম, লাইটের আলোয় আপনার মুর্দা পর্যন্ত যায় না। তখন আমি নিজে লামিয়া চাইছিলাম আপনার মুর্দার খাবনটা আন্দাজ করে ধরিয়া আনি লিতাম। এমন গরম তাওয়া আমার শরীর লাগা আরম্ভ করছে। কবর ফাও রাখতে বুধবাইছি মগজ পর্যন্ত জিন্নাত করি ধরছে। কারেন্ট হাতারোর মাঝে ধরলে যেমন কারেন্টে আপনার মানুষের জিন্নাত করি ধরে বাড়ি মারে, ও লাগান কবর ফাও রাখতে না রাখতে বুধবাইছি আমার রাস্তা শরীর শর্ট করি দিছে। তোরা তরি কবর তাই উঠছি, এদিনও আমার পক্ষে আর খাবো না, না হইছে না। 3 দিন 3 নমুনায় 3 মুর্দার কবর আযাবরে দেখলাম। তাই আমি ডরাইয়া মনে মনে তওবা করছি, আর কোনোদিন খাবো না, না যাইতাম না। কিন্তু আমার অভ্যাসে মানে না, খাসলত যে আমার চুরি করা। নয়া মুর্দা হুনার বাদেও আমার মন আয় আইজ করিলাই আর করতাম না। হো যে হুন্না খাসলত তওবা করি আবার মন আয় আইজ করিলাই নয়া মুর্দা হুনছি আর করতাম না। চুরিওয়ালা খান চুরি করে পয়লা দিন করে তওবা করে আর করতো নাই। আবার বাদর দিন করে আইজ শেষ আর করতাম নাই। ওলা প্রায় নমুনার গুনাগারে গুনা করতে সময় হয় আইজ আমার শেষ আর করতাম নাই। অভ্যাস কিন্তু বদলা যায় না, এর কারণে অভ্যাসের সঙ্গে লড়াই করা লাগে। কাফন সূরা 3 দিন 3 নমুনার আযাব দেখলে, আচ্ছা 4 নম্বর দিন আর কোন আযাব কবরের মাঝে দেখলে? 4 নম্বর দিন আমি বেটি মানুষ মইত, আমি রওনা দিলাম তাই কবরটাই খাবো নানার জন্য। কবরটা যখন কুড়িলাম, দেখতে ভাই মহিলার গলার মাঝে এমন একটা খাখড়া, খয়াতালা খাখড়া, 2 মুখ দিয়া এমন ভাবে আগে বিছে আপনার চিভা মারি খাগড়ায় ধরছে। এত বিশাল প্রকাণ্ড খাগড়া, আগে দিক পিছে 2 দিকে আপনার গলার মাঝে সাফ দি ধরছে। আওরতর চক্ষু 2টা দেখি উল্টাই, আপনার জিহ্বা দেখি কিছু বাইর হইয়া রইছে। কি পরিমাণ যে আযাব তাই রূপরে চলের আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি খাবো না, না দূরের কথা, ইলা আকৃতির খাগড়ার জীবনে দেখছি না। যেই মাত্র আগে বিছে দেখলাম খাগড়ায় তার সিমটা দিয়া চিভা মারি ধরছে, জিব্বা বার হয়ে গেছে, চোখ উল্টে গেছে গিয়া। আমি সঙ্গে সঙ্গে ডরাইয়া ও যে আইসলাম, আর আমি খাবো না চুরিত গেছি না। আমার ভাইয়েরা বুজুর্গেরা, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হইয়া তাংলো সঠিক এবং সত্য। এমন কেউ নাই জানে কবরে আযাব দে না। কেউর আযাব টইয়া থাকলেও যত সামান্য সময়, আর কেউর আযাব কিয়ামত পর্যন্ত। কেউর আযাব কিছুদিন, আর কেউর আযাব কিয়ামত পর্যন্ত। এর কারণে আল্লাহর বান্দাগান কবরের আযাবটাই তোমার মুর্দারে রক্ষা করতে, কবরের আযাবটা কি তোমার মুর্দে গান্ডে আপনার কি বলে হেফাজত করতে দুনিয়াতে আল্লাহর রাসূলে কিছু নিয়ম দিয়া গেছেন। যদি আমরা নিয়মের অনুসারী হইয়া থাকি, অবশ্যই দিনে দিনে পর্যায়ক্রমে আমাদের মুর্দা অঙ্গর কবরের আযাব আল্লাহ রেহাই দিবা। ঘটনাক্রমে আপনার আর সামনে আনি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কবরস্থানবাসী কবরবাসী ওগুলোর জিয়ারত করতা। নবীজি কোনো সময় যাইতা জান্নাতুল বাকিয়ার কবর জিয়ারতের জন্য, কোনো সময় যাইতা জান্নাতুল আপনার মুআল্লার কবরবাসীর জিয়ারতের জন্য, কোন সময় আল্লাহর হাবিব যাইতা বদর ময়দান বদরি সাহাবী সুহাদা ওগুলোর জিয়ারতের জন্য, কোন সময় যাইতা সুহাদা উহুদের জিয়ারতের জন্য। এর কারণে যখন হাজি বা উমরাকারী হজ করতে যায়, আপনার উমরার লগে লেখা দেখবা আপনার উমরা ও জিয়ারতের সুব্যবস্থা। আপনার হজ গেলেও মানুষ, বেশিরভাগ মানুষ আপনার জিয়ারত করতে যায়। কেননা জিয়ারত আল্লাহর রাসূলের সুন্নত, নবীজি নিজে জিয়ারত করছেন। জিন্দার জিয়ারতে মুর্দার ফায়দা হইয়া থাকে।
এতে আপনার যে জিয়ারত করে তারও লাভ কোনো কম নাই। যতক্ষণ সব মুর্দারে দেওয়া হয় ততক্ষণ সওয়াব জিয়ারতকারীর আল্লাহ দে। এর কারণে লাভ দুইয়র, মুর্দারও লাভ, জিন্দারও লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিয়ারতের মধ্যে যাইতা কোথায়? জান্নাতুল বাকিয়ায় যাইতা, জান্নাতুল মুআল্লায়, বদর এবং উহুদ অন্যান্য আরো জিয়ারতগুলোর মধ্যে একদিন মা আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি আমার বিছনায় তালাশ করলাম, আমার হুজরার মধ্যে তাহার বাড়ি ছিল। ভিন্ন দিন বাড়ি হিসাবে নবীজি ভিন্ন বিবি ওর কাছে যাইতা। আমার বাড়ির রাত্রি নবীজি পাশে নিয়ে শুইলাম। রাত্রি যখন গভীর হইল, ঘুম ছাড়িল, দয়াল নবীজি আমার পাশে নাই। মনো আমার চিন্তা ইয়া যে আমি ঘুমাই যাওয়ার কারণে নবীজি নিয়ে আমার হুজরাতাই অন্য কোনো বিবির আশ্রয় নিলা। এক এক করে কর্ণ লাগাইয়া আন্দাজ লাগাই কোনো এখানো দয়াল নবীজির নরসর নাই। তখন আমি পিছে পিছে আস্তে আস্তে জান্নাতুল বাকিয়ার মধ্যে যাই। সেখানে গিয়া দেখি দয়াল নবীজি আপনার কবরস্থান সম্মুখে নিয়া দয়াল নবীজি আপনার চক্কের বাণী দ্বারে ফেলাইয়া আল্লাহর দরবারের মধ্যে আসমান দিকে হাত উঠাইয়া খালি খান্দিতরা। আমার মনের যে কুভাবনা দ্বারা ছিল সেটা হয়ে গেছে। আমি আগে আগে আইয়া প্রিয়া বিছনার মাঝে শুই যাই। পিছনে পিছনে দয়াল নবীজি আইয়া ফরমায়, আয়েশা তুমি সব সন্দেহ করছো, আমারে তালাশ করি করি জান্নাতুল বাকিয়া গেছো, আমি সবই বুঝছি। হযরতে আয়েশা ফরমাইন, আমি ফরমাই জি হ্যাঁ, আপনি যা কইছেন সত্য। বলে আয় রে আয়েশা, আজকে কোন রাত্রি তুমি জানো? বলে না। বলে হে আয়েশা, আজকের রাত্রি তাহলে সবে বরাতের রাত্রি, শাবানুর 14তম রাত্রি। আজকের রাত্রিতে আমার উম্মতর এত অসংখ্য মানুষকে আল্লাহ মাফ দিবা। কবিলায় আপনার কল্প এবং কবিলায় বনি নজির এরার বংশের মাঝে অগণিত উটদুম্বা বেড়া আসলা। তারার উটদুম্বা বেড়া বহরির পশম মুখাতে আমার উম্মতরে আজকে আল্লাহ মাফ করে দিবা। এর কারণে আমি আমার উম্মতর মাগফিরাতের জন্য জিয়ারত করতে বাকিয়ার মধ্যে যাই। তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান, প্রতি জুমাবারে সম্ভব হইলে নিজের মুর্দার জিয়ারত হইতো। যদি জুমাবারে সম্ভব না হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন হইয়া থাকলো মাসলা, প্রতি শুক্রবারে সম্ভব হইলে মুর্দার কবরের পাশে জিয়ারত হইল সামনা সামনি ওটার নাম। যে কোনো জায়গা থাকি মুর্দার হক দোয়া করা যায়, এটা জিয়ারত নাই দোয়া। কিন্তু জিয়ারত হইয়া থাকলো কবরের পাশে গিয়া কবর সম্মুখে লইয়া আপনার কি বলে দোয়া করার নাম, সালামর মাধ্যমে দোয়ার নাম হইয়া থাকলো জিয়ারত। আমরা ফজর আসর নামাজ ভুড়িয়া ইমাম সাহেবরে প্রায় সময় কই, হুজুর দোয়া করে জিয়ারত করিলে ক। হ্যাঁ, এটা আমরা ব্যবহারও জিয়ারত হইতে পারে, তবে এটা প্রকৃত জিয়ারত না, এটা দোয়া, জিয়ারতর দোয়া। সঠিক জিয়ারত হইয়া থাকলো কবরের পাশে গিয়া। এর কারণে হাজি উমরাকারী এরা আপনার কি বলেন বকিয়ার ভিতরে প্রবেশ করিয়া, মুআল্লার ভিতরে প্রবেশ করিয়া উহুদ এবং বদর আপনার সেই সুহাদায় কবরের সম্মুখে লইয়া চক্কের পানি ফালাইয়া আবেগের সাথে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করে, এটার নাম জিয়ারত। হাদিস শরীফের মধ্যে আইছে দয়াল নবী যে ফরমায়, কোন ছেলে যদি তার বাবা কিবা মায়ের জিয়ারত প্রতিটা জুমাবারে আদায় করিয়া থাকে, 1 বছর যদি মা বাবার কবর এমন জিয়ারত করে, আওলাদর উপরে সন্তানর যা হক আছিল আল্লাহ তা আদায় করাইয়া মা বাবার কবর জিয়ারতের জন্য কয়েকজন ফেরেশতারে আল্লাহ সৃষ্টি করিয়া দে। এরা কতদিন জিয়ারত করব বলে কিয়ামত পর্যন্ত মা বাবার মাগফিরাতের দোয়া করে। তাই আমরার জন্য প্রয়োজন প্রতি জুমাবারে কমাজ কম জিয়ারত যাওয়া। তাও যদি সম্ভব হয় না, মসজিদ আইনতর মাঝে এখন বাটি আটাইতো, বাটি প্রায় মসজিদ আরম্ভ হয়ে গেছে, বাল্লা রসুমাত বাদ নাই। আপনি বেশি বারো না, প্রতিটা জুমাবারে একটা টাকা আল্লাহর ওয়াস্তে ওই বাস্কর মাঝে ঢুকাও, আর মনে মনে নিয়ত করো আমার বাবার মায়ের ইসালে সওয়াব আমি করলাম। প্রত্যেক শুক্রবারে তুমি তোমার নিজের হালাল উপার্জন থাকি বেশি পারো না, মাত্র 1 টাকা
মসজিদের বাস্কর মাঝে দেও আর মনে মনে নিয়ত করো সদকা জারিয়া আমার মার বাবার ইসালে সব আমি করলাম। এমন ভাবে যদি প্রতি জুমাবারে সদকা তুলা দিতে পারো, মার বাবার নামায় আমল লেখা হইব, সারা বছর তাদের জন্য তুমি খয়রাত করছো। সম্ভব হইলে অনেক মসজিদ খোয়া হয়, মানে দিতে ইচ্ছা না। প্রত্যেক সপ্তাহবারে তুলা দেও, তুলা যা পারো তুলা, যদি মিস করো না প্রত্যেক জুম্মাবারে দিয়া যাও, তাহলে নামায় আমল লেখ হইব, পুরা সপ্তাহ তুমি লিল্লা দিছো। দেড়া একদিন লেখ হইব, প্রত্যেক দিন দিছো আপনার 12 মাসে 52 দিন লেখা হইব নামায় আমল 360 দিন তুমি লিল্লা দান ফরমাইছো। এর কারণে বাল্লা মানুষের খাম হইয়া তাহলে শুক্রবারে তার মুর্দার ইয়াদ করা জিয়ারত যাওয়া, আর আপনার যদি সম্ভব হয় তাহলে কিছু লিল্লা দেওয়া। আগর মানুষে আপনার প্রায় মানুষে শুক্রবারে ফকির মিসকিন তালাশ করতা, ফকির মিসকিন তালাশ করতা, আইলে 1 মুঠ বিকর জায়গা 2 মুঠ দিতা দিয়া কইতা আমরা মুর্দে গানের ওয়াস্তে দিলাম রে বা দোয়া করিও। প্রথা উঠি গেছে, বর্তমানে বিকারিও নাই, খুব কম। শুক্রবারে তো মিলাও যায় না, তারও শুক্রবার হয়ে যায়, শুক্রবারে বিকারি মিলে না। তাই সুজা ব্যবস্থা হইয়া তাহলে মসজিদর বাস্কর মাঝে তুলা দিলাও। এমত অবস্থায় দান খয়রাত তোমার মুর্দে গানোর মাগ বিরতর সব আল্লাহ বানাইবা। যাই আমরা আরো আগর মাঝে খেয়াল করো, মুসলমান জিয়ারত গেলে তার যত তার তরিকা আছে। প্রথমই তো হইল জিয়ারত যাইতে হইলে মজার খানা তোমার বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যাইতে হয়। তোমার বাবার কবর যাইতে গিয়া অন্য মুর্দার কবর তুমি উড়িতে পারতাই নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যদি দগদগা জ্বালাইল আঙ্গারের মাঝে কোনো মানুষে ভাড়া মারতে পারে, তাহলে তার পক্ষে মুর্দার কবরের উপরে ভাড়া মারা সম্ভব হবে। আর বা কোনো মানুষে আগ্নির উপরে ভাড়া মারতা না, তাহলে আর একজনের কবরের উপরে ভাড়া মারবা কিলা? ও মুসলমান, যদি মানুষের কবরের উপরে ভাড়া মারতে আঙ্গারের উপরে ভাড়া পড়ি যায়, আমরার ভিন্ন মজার খানার মাঝে বয়ারে ঘাস খায়, বলদে ঘাস খায়, বকরিয়ে ঘাস খায়, লাদে সেনায়, আপনার লাদে সেনায় ঘাস খায়। মজার খানার ঘাস খাওয়াইয়া দুধ গাইর দুধ খাওয়া প্রকৃত মুত্তকি পরেজগারের খাম নাই। ও মুসলমান, মজার খানা ও জায়গা যেখানো জামনার খবিস জিন্নাতে যাইতে বয়ে পায়, মজার খানা ও জায়গা যেখানো সুর ডাকাইতে প্রবেশ করতে বয়ে পায়, মজার খানা ও জায়গা যেন পুলিশ দারোগা প্রবেশ করতে বয়ে ফাইলায়। এই মজার খানার মধ্যে প্রবেশ করতে বইলা জুতা নিতে পারতায় নাই, কবরের উপরে দি রাস্তা, তাই তুমি জুতা লইয়া যাওয়া না। সব সময় চেষ্টা করা যাতে কেউর কবরের উপরে ফাড়াটা পড়ে না। ও তার লাগি কবরস্থান বানাইতে সারিবদ্ধ করা লাগে। লাইনে লাইনে কবর দিলে মধ্যে দি তুলা 1 ফুট বা 1.5 ফুট জায়গা থাকে। এটা হইয়া তাহলে তোমার চলার রাস্তা। তোমার বাবা মায়ের কবর, তোমার ভাইয়ের কবর যাতে যাইতে পারো, কেউর কবর ভাড়া মারা পড়ে না। যারা বাবার কবর একইবারে পাশো, তুমি অনেক জায়গা আটিয়া যারায় বলি জায়গা দিয়ে পড়া আরম্ভ করবো আগে না, নিয়ত আনতে হবে আমি ওই গুরুস্থানের সব বিপদের জিয়ারতের জন্য আসছি। বিশেষ করে আমার মুর্দে গান লোকে যা সৈনিক মজার খানাত সারার জিয়ারত করতে চাই। তিলাওয়াত যখন আরম্ভ করবাই মনে মনে সবের ইসালে সওয়াব আপনি নিয়োগ করো। আর খাস করি তোমার মুর্দে গান আল্লাহ বাদ দিতে সময় তোমার গরর লোকে হইয়া হাও গুররে আপনার কি মাফ করে দিবা। আলমাইতু কালগারিক, মরনেওয়ালা ও সহায় ডুবনেওয়ালার মতো। আরে যদি গভীর জল এলাকার মাঝে হইয়া থাকে আর সাঁতার কোনো মানুষে না জানে, গভীর জল বলি আমারে উয়াশো উয়াশো হইয়া চিৎকার দে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে দেখবো তারে সাহায্যের জন্য আগে বাড়ে। মুর্দে গান কবরের মাঝে আপনার সাঁতার না জানরা মানুষের মতো অসহায়, তাই কবরের মাঝে চিৎকার দিত রাখেও তাহলে আমারে নেকি দি ইয়াদ করো, আমি বিপদর করো, আমারে কেউ তাহলে নেকি দি ইয়াদ করো, সাহায্য করো, আমার মাগ বিরতর দোয়া করো। যে লাখান গভীর জলে সাঁতার না জানরা উয়াশিয়া নেওয়ার লাগি খান্দে চিৎকার দে, ও লাখান মুর্দা হলে কবর চিল্লাইন, কেউ তাহলে আমারে নেকি দি ইয়াদ করো, সাহায্য করো। যদি আপনার সাগর বাসনেওয়ালার যাতে ধর্মক বেদা বেদায় না, যে কোনো কেউ সাহায্য করিয়া ছুটাইতো চায় বাঁচাইতো চায়, তাহলে কবর জিয়ারত গেলে তোমার মুর্দা অংলর লগে বাকি অংলরে যে আপনার ইয়াদ ঘরা হইল মুক্তম সবরে করতায়। টোটাল মুসলমানের দোয়া হবে তোর সঙ্গে এই মজারখানা যারা আসেন খালি বাপরে বাইরে আগলাইলে হইতো না, সারারে লাগাও।
আমি আপনার আর সামনে পর্যায়ক্রমে মাত্রে আনি আর দেখতে থাকো মিরআতুল মানাজি বাবু ইসবাতু আযাবিল কবরের মধ্যে হাদিস আনছইন এক ভদ্রলোক দামেস্ক তাই যাইরা আপনারা কই বলেন তে হজর লাগি মক্কাত রাস্তার পাশে মজারখানা পড়ছে মজারখানা ও মজারখানার খান্দা তাই না আপনার আস্তানা ভাতিয়া গুমানি লাগছে আগর মানুষ যাতায়াতের সময় হজ ফায় আটিয়া বেশি যাইতা টাকার সামান খাওয়ার সামান সব কিছু লগে নিতা যেন রাইত চলার সম্ভব নয় অন্য তাবু টাঙ্গাইয়া তাখতা দামেস্কর মুহাদ্দিস সাহেব যাইরা আপনার কই বলে হজর লাগি গভীর রাত্রি হয়ে গেছে চলা ঝারনা ও পরিচয় মজারখানার পাশে আল্লাহর বন্দায় তাবু টাঙ্গাইয়া ঘুমাই গেলা ঘুম যখন লাগছে সৌফেন দেখুন এই মজারখানার সন্তান কিছু পড়াশোনা করিয়া মুর্দগলরে সব দিয়া শুইছইন দেখুন এই মজারখানার সব মুর্দা বেহেশতর বাজার করা সব খুশিবাসী কিন্তু একজন মানুষ বড় অসুবিধা কবরের মাঝে বড় আজাবে আছে একলা বই রইছে চেহারা মোড়া মানুষটার চক্কে দি ফানি যার ভদ্রলোক মুহাদ্দিস সাহেবের সৌভনে জিজ্ঞাসা করলা বাবা তুমি কে সারা আজকে বেহেশতর বাজারও দেখি আর সবে খুশিবাসী করা আর তুমি একলা মাত্র এই জায়গার মাঝে ফড়িয়া খান্দরায় চোখের ভানি বারদারে বাইয়া যার বড় দুঃখের নিশান তোমার চেহারার মাঝে বাসিছে তুমি কি জোয়ানে ফরমায় ও হুজুর আপনি জিয়ারত করছো বালা কথা ই যারা বেহেশতর বাজারও চক্কর দিতে আছে দুনিয়াতে আর বাপ আসইন বাইয়াই না সইন আত্মীয় স্বজন ঘনিষ্ঠ অনেক আসইন এরা কোরআন শরীফ তিলাওয়াত করি এরারে সওয়াব দেওয়া হয় দুরুদ পড়িয়া এরারে সওয়াব দেওয়া হয় এরারে সদকা খয়রাত করিয়া সওয়াব দেওয়া হয় আমার বলতে দুনিয়াতে আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই এখন বলতে কেউ নাই বিদেশি মানুষ আমি কেন আইয়াদ আমার মৌত হইছে দহন করা হইছে প্রতীক হিসাবে আমার নেকি দি ইয়াদ করা মানু নাই বাকি মুর্দা হলে ডেইলি নেকির তুফা ভাইন তারা খুশিতে ব্যস্তর বাজারও যায় আমার নেকি দি ইয়াদ করা কেউ নাই এর কারণে আমি একলা বিপদী হইয়া এই জায়গার মাঝে খান্দিতেছি আল্লাহর বন্দা মুহাদ্দিস সাহেব ফরমায় আমার যা ইবাদত নফল আছে জীবনের আমার জীবনের সব নফল ইবাদত তোমারে দিলাইলাম আল্লাহ যাতে তাদের মতো তোমারেও আমার খবরও খুশি করিয়া দে সময় অতিবাহিত হইয়া গেল সহন ভাঙ্গিল চিন্তার মাঝে ভরলা বিষয় কি আল্লাহর বাড়ি যাওয়ার লাগে হজর টাইম আরম্ভ হয়ে যা গেছেন কি হজ গুড়িয়া যখন আইতরা তখন মনে আইল আর একটা দিন আমি রাত্রে ঘুমাইয়া দেখি কোনো অসুবিধা এই ছেলের ওরনি মানুষ হইয়া তা লাগিয়া আপনার প্রকৃত অলি মুহাদ্দিস দামেস্ক বাড়ি ভদ্রলোক আবার ঘুরিয়া ওখানে আইয়া তাবু টাঙ্গাইয়া রাত্রে ঘুমাইছইন আইজো আপনার স্বপ্নে দেখুন বেহেশতর বাজার আরম্ভ হইছে সব মুর্দা বেহেশতর বাজারের মধ্যে এই ন দেখা যায় না গে খান দিসলা বেজার মনে আসলা তানেও দেখা যায় বড় খুশি সারার আগে আপনার বেহেশতর বাজারের মধ্যে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নিজের আপন যদিও কেউ হয় না দুশ্মন হইয়া থাকে আর কেউ যদি এই দুশ্মন রেও মরণরে ভরে নেকি দি ইয়াদ করিয়া থাকে তাহলে আপনার তোমার ইয়াদে দুশ্মনের কবরের আযাব রে আল্লাহ তকফিফ করিয়া দে ওতার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে যখন কোনো কবরস্থানের পাশে দিয়ে যাও তখন কবরবাসীরে সালাম জানাইয়া যাইও যখন কবরের পাশে দিয়ে যাইবা তোমার যে কোনো আপনার কবর হোক বাবার কবর দাদার কবর বংশের খেউরের কবর কিবা তো তোমার অলি বংশ রিস্তাদার কেউ নাই যে কোনো মুসলমানের কবর তো মুসলমানের থাকে ও মুসলমানের নাই মুসলমানের কবরের খান্দা বাই যাইতে কবরের বাসীরে সালাম দিয়া যাইও উবাইবার সময় নাই সালাম দিয়া তিলাওয়াত আরম্ভ করিও কিতা তিলাওয়াত বলে যদি আপনি বালা জানো তাহলে সূরাতুল মুলক ইয়াসিন তিলাওয়াত করিও কবরের পাশে যদি অতটুক জ্ঞান তোমার থাকে না তে ইজাজুল জিলাতিল ইজাজা সাইর কুল কুলিয়া কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস সূরাতুল ফাতিহা এই সূরাগুলা তিলাওয়াত করিও তাও যদি তোমার পক্ষে সম্ভব হয় না কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িয়া কলিমা শরীফ 3 বার পড়িয়া মুর্দারি সালে সওয়াব রে করিয়া যাইও গুহনে তুমি যদি বিপদী ওগুলোরে ইয়াদ করিয়া থাকো যেদিন কবরের বিপদী তুমি হইবাই নেককার হলে তোমারে আপনার এইভাবে নেকি দি ইয়াদ করব ঋণ দিয়া তৈলে তো ঋণ পাইতাম ঋণ যদি খেউরে দেই না আমি খেউরে দেই না আমার কাছে কেউ আইলে আমি দেই না আমি যেদিন খেউরের কাছে যাই আমার কেউ দিব ঋণ দিলে ঋণ মিলে বিপদী হলরে কবর নেকি দি ইয়াদ করো জিয়ারত দিয়া তিলাওয়াত দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তুমি যেদিন বিপদ পড়বাই তোমার ইয়াদ করইবা নেককার হল দিয়া
তে মাতর মাঝে আনসলাম কবরিস্তানের মধ্যে ফাড়া মারা যায় না, মারতাই না, আদবর খেলাফ। আর আজাব হিসাবে কইসইন, কষ্ট হিসাবে কইসইন, যদি কোনো মানুষে কবরের উপরে ফাড়া মারতে পারে তে গিয়ে আগুনের উপরে ফাড়া মারতে পারবো। এত কঠিন হুঁশিয়ারি দেওয়ার বাদে আমরার গুরুস্থানের মধ্যে কি বলে গরু দীর্ঘা দেহ ইয়া তাকে মানে আঠিলে ডরাই রে বা বলতে ডরাই না। আল্লাহর হাবিবে ফরমাইছেন কবরের আযাব হইয়া থাকলো হোক, যখন কবর আযাব হইয়া থাকে তখন আপনার কি গায়রুস সাকালাইন জিন্নাত আর ইনসান ব্যতীত যা জীব জগৎ আছে আশেপাশে যত জানদার সারাই আওয়াজটা ওনার কবরের আযাবর চিৎকারটা ওনার শুনে। সবে কবরের চিৎকার যদি একটা বলদ থাকে খান্দাত গিয়ে শুনে নয়া পরীক্ষা করতে চাও মুর্দা কবরস্থ করায় ও সময় বলদ বা গাই ছাগল বা উট ডিগরা দিয়া তৈও কবরিস্তানোর ফাঁসে হরিয়া ইয়া চাইও দেখবা বন বনাইয়া ডাইনে বাউে চায় আগে পিছে চায় লাভ দিত চায় আগা ছিড়িয়া যাইতো চায়। তার কারণ হইয়া তাগলো কবর সোয়াল জবাব চলছে, আসমান জমিন চিৎকার আরম্ভ হইছে, যে চিৎকারটা আল্লাহ ছাড়া আর আপনার কি বলেন সেই যেই চিৎকারটা মানুষ আর জিন্নাত দুই জাত ছাড়া সবে শুনে। যার কারণে বয়ে ভূমিকম্প আইছে, মানুষের শরীরে কাঁপে, আসমানও হঠাৎ করে ডাক দিছে বড় জুড়ে, এই সময় মানুষে খানো ধরে লাহাওলা ফোড়ে। আল্লাহর বন্দেগান কবর যখন আযাব আরম্ভ হইয়া থাকে তখন মুর্দায় আসমান জমিন চিৎকার করে, পশু যাদের জবান নাই হইতে পারে না এরার খানোর মাঝে আপনার মুর্দার আওয়াজ গিয়া পৌঁছে, তখন তারা চতুর্দিকে চায়, বন বনাইয়া চায় আর ডরায় ফাগা ছিড়িয়া বাগত চায়। বুঝা গেল আপনার জন্তুয়ে বুধবায় কবরের মাঝে আযাব আছে। তাই আল্লাহর বন্দেগান কোন কবরের মধ্যে আপনার কি করিও না, কবরে আর ইল্লিনে কবরে আর সিজ্জিনে মুর্দার সম্পর্ক থাকে। এর কারণে কবরের উপরে গরু রাখা যাবে না, কবরের উপরে ছাগল রাখা যাবে না, কবরের উপরে আপনার কি বলে বেজুতির জঙ্গল আপনার রাখা যায় না, যেখানোর মধ্যে শ্রীগাল কুকুর প্রবেশ করিয়া লুকাইতে পারে না। কবর যাতে পরিষ্কার হয়, কবর ছোট ছোট গাছ হইতো আল্লাহর জিকির করতো। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন যে কবরের উপরে ছোট গাছ আছে গাছে আল্লাহর জিকির করে, ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সৃষ্টি জগৎ যা আছে সবে আল্লাহর জিকির করে, মানুষ আমরা তো এই জিকিরে শুনি না, বুঝি না। নবীজি আপনার ফরমাইরা কবরের উপরে বৃক্ষ থাকলে, গাছ থাকলে, তরুলতা থাকলে যত সময় জীবন্ত থাকবো জিকির করব, কবরের আযাব হালকা হইয়া থাকে। এর কারণে বট গাছ লাগাই দিতে বলে না, আমর গাছ লাগাইতে বলে না, লাগাইতে অন্যান্য ফসলের গাছ বলে না। কবরিস্তানের উপরে যে ফসল ধরিয়া থাকে এইগু খাইলে ইমা আপনার কি বলে দিলর ক্ষতি করিয়া থাকে। কবরিস্তানের উপরে গাছ হইছে, ফসল ধরছে, খাওয়া যায়, কিন্তু আপনার দিলর ক্ষতি করে, দিলর মাঝে ইগে সদমা আনে। যার কারণে এইটা আপনার কবরিস্তানের উপরে ফসল না, কবরের পাশে রাখা যায়, যেন কবর সরাসরি গাছ না, ফলর গাছ না, ছায়ার লাগি জিকিরর লাগি আশেপাশে লাগাও, যাতে কবরের বাসির ক্ষতি হয় না, কবর ফসলটা ফলে না, কবরে উড়া ভাড়া করা লাগে না। এজন্য আশেপাশে লাগাইয়া ফল খাওয়া যায়, সরাসরি কবরের উপরে লাগানিয়া থাকলো বেয়াদবি মুর্দার লগে ক্ষতি করা। তাহলে আমরা মজার খানার মাঝে কবরিস্তানের মাঝে কি রাখা যায় বলে ছোট ছোট ফুলর গাছাই সুন্দর লাগি, আপনার লগে আল্লাহর জিকিরর লাগি ছোট ছোট অন্যান্য সৌন্দর্য বাগ বাগিচা আপনার গাছাই নকল লাগানি, যে গুনতে আপনার কবর নষ্ট করে না আর আপনার তার ফল ফসল আনতে কবরের উপরে পড়ে না, এবং আল্লাহর জিকির করতে তাকে কোনো অসুবিধা হয় না। হামেশাই শুনতে আসো নবীজি দুই কবরের পাশ দিয়া যাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ডাল ভাঙ্গিয়া দুই টুকরা করলা ফারিয়া দুই কবরও দুইটা ডাল গাড়িলা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আইজ আপনি নয়া এক আমল করলা আর করতে দেখলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন আমি এই কাম করছি, গাছের ডাল ভাঙ্গি দুই কবরের মাঝে রাখছি, যত সময় ডাল ভাতা দিতা থাকবো তত সময় আল্লাহর জিকির করব, মুর্দার কবরের আযাবের মধ্যে আসান হইব। তাই তাকে আরম্ভ হইছে আজ পর্যন্ত চলে, মানুষ মুর্দা দফন করার বাদে কবরের উপরে কি করিয়া তখন ডাল ভাঙ্গিয়া গাড়িয়া তখন। এখন আমরার মাসলো ইয়া তাহলো কবর হেফাজত হইতো, কবরস্থানের হেফাজত হইতো সর্ব অবস্থায় দেওয়াল বেড়া দিয়া,
যে ফাকির জাইন ফারি যার যারি মুর্দার কবরে বেরিয়া রাখতাম, তলায় আগিত না, হিয়ালে আগিত না, হিয়াল লুকাইতে পারতো না। ইহা তো আপনার এই পরিমাণ গাছ কইতো না যেটা গরু ছাগলে বেড়া ভাঙ্গি গিয়া খাইলায়। তাই সময়ে সুযোগকে তারে সোফার খাম করি দেওয়া হইতো। এবং সময় সুযোগকে কেউ যদি চায়, কবরিস্তান সভা যদি চায়, মুর্দার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত খান করতে পারত। জিয়ারত সবচাইতে উত্তম হইয়া থাকলো কবরের পাশে গিয়া। সবচাইতে জিয়ারত তো উত্তম নিজে নিজের বাবা মুর্দা, নিজে নিজের মুর্দে গানোর জিয়ারত করা। তা যদি ময়না সম্ভব নয় বলে আমি দুয়াও জানি না, পড়াও জানি না, মসজিদের মিয়া সাবরে নেও, পার্শ্ববর্তী যারে তুমি ভালোবাসো জিয়ারত জানে তারে নেও, তার দিল খুশ করবার লাগি কিছু হাদিয়াও দেও। আগে কম্পালসারি মিয়া সাব বল নেওই তো সবে বরাতো, সবে কদরো, মেয়েরাজো, জুমাবারে, আর মিয়া সাহ বলরে কিছু লিল্লাও দেও হইতো। এখন আপনারও যে খালি মিয়া সাহ বললে জায়গায় জায়গায় কইন, আমরাও গেলে কইন হুজুর ইমাম মহলর বেতন বাড়িতে দোয়া করুন জানি, আর ওয়াজও কিছু কইন জানি ইমাম মহলর বেতন বাড়াইতো। আমি কই না, ইমাম মহলর বেতন বাড়াইও না। ইমাম মহলর বেতন বাড়ানির কোনো যুক্তি নেই। লিল্লা বাড়াও, লিল্লা লিল্লা বাড়াও। তুলা ইতিহাস করে দিছাইয়া দেখো, আজ থেকে 30-40 বছর আগে মিয়া সাহ বলর বেতন কম আছিল, বেশি নাই। মাস্টার সাবর বেতন যেমন আপনার আজ তাই 40 বছর আগে 300 টাকা, মিয়া সাবর আসিল 100 টাকা। মাস্টার সাহেব আপনার ইয়র যাইতা পারছেন না, হজ যাওয়া কঠিন হয়েছে, টেকায় ফুইছে না। আর মিয়া সাহেব আপনার বরস একবার যাইতা পারছেন, উমরাও করতে পারছেন, নবাব হইছে না। তার কারণ লিল্লা বেশ আছিল। লিল্লা যেই সব্যরাতর চান দাইতো, মিয়া সাহেবে এক এক ওক্তে 5-6 গরো খাওয়া লাগতো। 5 গরো খানি লগে মুসলা আছেন না নাই। একইবারে লাজরু দিলে 10 টাকা দিতা, যে সময় 100 টাকা বেতন 10 টাকা, 100 টাকা বেতন 10 টাকা। 5 গরো এক টাইম খাইলে আপনার কি বলে 3 টাইমে 3 ভাস, 3 ভাসে 15 গড় 10 করি লিল্লা ভাইলে 1 মাসের উহে বাড়ি গেছে। কত হইছে? 150। 2 দিন দাওয়াত খাইলে ওই গেছিল 300। মাস্টরের বেতন আছিল 300, আর মোল্লার 2 দিনের দাওয়াতে হইছে 300 বেতন জাগা। পরু তার ভেটর বিষে ধরছে, মাইনিয়া ভু দেওয়াইছে, মুরকিয়ে গুলিল্লা দিলাইছে। এখন খানি গরবালা হিবালির মাইজিয়া আপনার খদুর ইসলাম আনিছেন। আল্লাহ যদি খদু গুণ সুলামতে হয় তাহলে এগু খদু মেসাবরে লিল্লা দিলে। ইবাড়ি এলাই দিসলাম মুরকি, আর হিবাড়ি এলাই দিছেন খদু। বক্কা না লোক সক্কা বক্কা। ইবার দাওয়াত খাইয়া বেটায় ভাইলিছে আর 150 বেতন জাগাত রইছে। মুরকা দিয়ার খদু দি মিলাইয়া তার বউয়েও অশুদ্ধ হইয়া খাইছে। আস্তা মাস যাওয়ার বাদে হিসাব করি দেখা গেছে মিয়া সাবর যে বউ লিল্লা হয়ে গেছে 3000, লিল্লা জমিছে 3000, বেতন এক্সট্রা। 12 মাসের জমাইয়া এই সময় 40 বছর আগে 10,000-এ হজ হইতো। বেটা আপনার চক্কা হজ করিয়া আইছে, মাস্টার জাগাত হজ হইছে। এখন আপনার ই হালত ধরলক এনে বেতন তো বাড়িয়া ইমামর 9-10,000। কোনো অবস্থায় আপনার কোনো সাইড ঘুরে না। তার কারণ লিল্লার মার্কেট ডাউন হয়ে গেছে। বন্ধ করছে কে? ও যে গুরু সিল্লাইতরা, বেতন বাড়াও, বেতন বাড়ায়। ও গুরু কইছেন মুর্দার উপলক্ষে আপনার খতম বলি পয়সা নেওয়া হারাম। কে কইছে? তোমার বাপ মরছইন, আমি গিয়া তিলাওয়াত করি খান দিতাম, ওলা টেকাত করছি না। বাপ মরছইন আপনার, আর আমি আপনার জাতুয়াত তাকি বালিদাড়াত হাসন ভাই সাহর বাপ মরছইন। আমি জাতুয়াত তাকি আইমুনিয়ন তান বাবর মাথাত খান্দাত বইয়া তিলাওয়াত করবার লাগে নানতাই ভার ভাই। আমার পয়সা দি যাই গিয়া গাড়ি এখান লইয়া যাওয়া 500, আর হাসন ভাইয়ের বাহর লাগি তিলাওয়াত করি দোয়া করি আইমু। দুনিয়ায় কেন ওলা বক্কানি, সকল তাক পয়সা লাগে, খালি তিলাওয়াত তো বক্কা নান। কে বন করছে আপনার মিয়া সাবলর এই করে ফেলাইছে কে? লিল্লার মার্কেট ডাউন করায়, বন্ধ করায়, দিনের মন্দ আইয়া আজিছে। নতুবা এখন 40,000 মাস্টরে ভাই মিয়া সাবর হইল নে 60,000 অটোমেটিক আগে আসলাই। খেনে ই করার জন্য আপনার টানা আরম্ভ করলাই। পয়লা বন্ধ হইল আপনার মুর্দা উপলক্ষে খতম করি পয়সা নেওয়া যাইজ নাই। আমরা কইয়ার না, এক গুড়ে কইতা। এখন কিছু মানুষে আস্তে আস্তে বুদ্ধ পাইতরা। 2 নম্বর জিয়ারত করি পয়সা নেওয়াইতে পারে না, মুর্দার জিয়ারত করি পয়সা নেওয়া পারে না। সবে বরাত তো আমি মিয়া সাহেব আসলাম আপনার বর্ষিলার মসজিদের মধ্যে 5 বছর ইমাম। প্রত্যেক সবে বরাত তো 3 থেকে 4,000 হইতো। আপনার বেতন আসিল 500 টাকা, 500 টাকা বেতন। আর সব বরাতর রাত জিয়ারত করলে 3,000-4,000। লাভ আসিল না লস? সব কদরের রাইত আইলে মিয়া সাহেব খালি জিয়ারত 150 করিয়া 3,000, 3,500, 4,000 বেতন মিয়া সাহেব আমার
500 টাকা। 1996 থেকে 2000 পর্যন্ত গপ করিয়ার আপনার কাছে এই 5 বছর ইমাম বর্ষিলাত আমি বেতন 500 টাকা মাত্র করিয়া, আর সবে বরাত 3 3.5, সবে কদরও 3 3.5, রবিউল আউয়াল 1200-1500, মাঝে মধ্যে শুক্রবারে ওলা মিলতো, দুইও ঈদ ওলা 2-3 হাজার করে মিলতো। কম আসিল না বেশ? তুমি তাই নিয়ে এখন ফতোয়া আরম্ভ করলা জিয়ারত করি পয়সা নেওয়া হারাম, নিজের মুর্দার জিয়ারত নিজে করো, আর আপনার কি মুল্লা দি জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম, মানে বাদ দিলাই সৈন্য এখন জিয়ারত করাই না। লস খাইছে খে আমি নি না আপনি, আমার তো ওয়াজে হয়ে যায়, আমার ওয়াজে হয়ে যায়। যেবা যাই আর 3,000 4,000 5,000, আমার তো খাইয়া আসতা বছর অসুবিধা হন না, আল্লাহ তার বাড়িতে বারবার নেই। তোমার মার্কেটটা যে ডাউন করছো লিল্লা, কোনোদিনও মসজিদের মুল্লার বেতন বাড়ানি সম্ভব নাই। 30,000 40,000 মানুষে দিত নাই। আগর প্রথা যদি আমরা জাগার মাঝে রইতো, জিয়ারতর পয়সা হালাল রইতো, খতমর পয়সা হালাল হইতো, তাহলে মুল্লা এখানে চিল্লাইতো, অটোমেটিকলি এখন আপনার 40-50,000 বেতন ভরতো। ভাই অকল বুজুর্গ অকল জিয়ারত পয়সা দি করাইও উত্তম। এক হইল জিয়ারত তুমি নিজে তাকলাই, আর 2 নম্বর ইয়া তাকলো লগে আরেকজন আনিয়া লিল্লা আল্লাহর ওয়াস্তে দিলাই। শারীরিক ইবাদতর লগে শারীরিক ইয়াদর লগে অর্থগত ইয়াদ দুইটা হয়ে গেছে। আল্লাহ আপনার কি ইবাদত শারীরিক এবং আপনার কি অর্থগত দৌলতগত দুই ইবাদতর আদেশ ফরমাইছে। এর কারণে জিয়ারত মেয়াসাব লইয়া গেলে মেয়াসাবরে খুশ করিয়া পয়সা দিও, আর লগে নিজেও জিয়ারত করিও। তুমি নিজে শরীক হইলাই, লগে তোমার মালটাও শরীক করি দিলাই। তোমার কথা যদি আল্লাহর পছন্দ হয় না, তোমার হালাল দৌলত অন্যরে দান করছো, এটা আল্লাহ পাকে খুশিতে মুর্দার আযাবরে রেহাই করি দিলাই। এর কারণে জিয়ারত সুন্নত, জিয়ারত নিজে করতায়, জিয়ারতর সময় অন্যান্যরে লগে রাখতায়, ফকির মিসকিন থাকলে দান খয়রাত করতায়। আমরা আগে দেশের মধ্যে আসিল বড় সাহায্য বাইরে তুষার চাউল দান, নাই এখন কমে গেছে, নাই 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 চালি যা। হে আল্লাহর বন্দেগান, তুষা শব্দ আরবি ফার্সি যার অর্থ নিয়া তাকলো আখিরাতর সামান। আমরা যে খালি কই তুষা সিন্নি, তুষা সিন্নি, অর্থাৎ ই সিন্নিরে করেন কোন উপলক্ষে? মুর্দা উপলক্ষে। তুষা সিন্নি অর্থাৎ মুর্দার উপলক্ষে মিঠা বস্তু, মুর্দার ইসালে সওয়াব উপলক্ষে মিঠা বস্তু। সিন্নির অর্থ মিঠা বস্তু, তুষার অর্থ আখিরাতর সামান। মুর্দার ভবিষ্যতর সামান ওর উপলক্ষে মিঠা বস্তু, ও তার নাম হইয়া তাংলো তুষা। আগে মানুষে নিতার দান দিতা লিল্লা, চাউল দিতা লিল্লা, পয়সা দিতা লিল্লা, গরিব হলে নিতা। প্রথাটা কমি গেছে, ইটা কিতা বলে যাইজ নাই। আগে আগে গরিব মেসাবরে আপনার মহল্লার মানুষে মানুষ মারা গেলে তুষারও গুণ দিয়াও মাসর খানি হয়ে যেত গিয়া। এখন আপনার কি বলে এটা যাইজ নাই হইয়া টাটা ভালাইছো আমরা নাই যাই। আমরার মা তকল জাগার মাঝে আও এখনো লিল্লার বাজার আপনার রীতিমতো চর্চা হোক। অটোমেটিক দেখলাম ম্যাচ মেসা বগলোর বাজার আপনার উন্নত হইব, বেতন অটোমেটিক আপনার কি বলে নির্ধারিত বেতনের ডবল থেকে ডবল অংশ মিলব। আমি এখন আপনার সামনে আর লম্বা ভাতারে ওয়াজও যাইতাম চাই না। আমরা রিকানোর মাঝে মুজারখানা, মজারখানা উপলক্ষে বালিদাড়া দ্বিতীয় ওয়াজ চলছে, আবইব আবইব। ওই তো ইটা ওয়া দরকার। কিছু আমরা শুনছি, আরো কিছু আলিমকলে ওয়াজ করবা শুনমু। এখন আমি চাই মজারখানার হেফাজত বাইরে এই জায়গা বেহেশতর টুকরো হইতে পারে, জাহান্নামের গাড়া হইতে পারে। খেউরর লাগি বেহেশতর বাগিচা, খেউরর লাগি দুজকের গাড়া। তাই আমরা দুজকের গাড়া হইলে ওখান সালামত হইতো, আর বেহেশতর টুকরো হইলে হেফাজত হইতো। এজন্য আমি আপনার কাছে চাই, এমন কোনো বাই আসনি বালিদাড়ার ওই গুরুস্থানের সাহায্যার্থে 2,000 টাকা বেসর কামনে ও দিছো মাদ্রাসা